আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব নসিলা বা নিউট্রেলা, যেটা বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের, আর ঘরে তৈরি করলে তো কম খরচে তৈরি করা যায় আর অনেক বেশি স্বাস্থ্যসম্মত, পুষ্টিগুণে ভরপুর। একদম কম খরচে তৈরি করার চেষ্টা করেছি। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে তৈরি করলাম। প্রথমে একটা ফ্রাই প্যানে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ চীনাবাদাম। এখন এই বাদামটাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই বাদামগুলো মচমচে করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন বাদাম থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর বাদামগুলো ফেটে গেছে, তখনই চুলার আঁচটা বন্ধ করে দিবেন। এখন এই বাদামগুলো আমি একদম ঠান্ডা করে নেব। যখনই বাদামগুলো পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে, ওই পর্যায়ে এসে বাদামগুলো একদম পারফেক্টভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। যদি ভাজাটা পারফেক্ট হয় তাহলেই কিন্তু খোসাটা একদম পারফেক্টভাবে ছুটে যাবে। খোসাগুলোকে আমি ঝাড়া দিয়ে ফালাই দিছি, আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু বাদামটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এই বাদামগুলো দিয়ে নিউট্রেলা বানাতে চলে যাব। এই জন্য সবটুকু বাদাম এখানে দিয়ে দিলাম একটা ব্লেন্ডার জগে। এখন ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলার দিয়ে এইভাবে একটু নেড়ে দেব। এখানে আমি একটা ডেনিশের কৌটা নিছি। ডেনিশের কৌটা থেকে আমি 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ রান্নার সাদা তেল। সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ। এখন ঢাকনা লাগিয়ে আবার খুব ভালোভাবে একটু বিট করে নিব। ব্লেন্ডারটা অফ করে করে অল্প করে দিবেন আর খুব ভালোভাবে নেড়েচেড়ে ব্লেন্ড করে নেবেন। একেবারে ব্লেন্ডারটা চালু করে এই নিউট্রেলাগুলো তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু ব্লেন্ডারটা একদম নষ্ট হয়ে যেতে পারে। একটু বন্ধ করবেন আর একটু পরপর চালিয়ে এভাবে তৈরি করে নেবেন। এ পর্যায়ে এসে আরও কিছুটা পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কোকো পাউডার। আর অবশ্যই কোকো পাউডারটা একদম ভালো মানের নেবেন, তাহলেই কিন্তু ভালো টেস্ট আসবে। এখন আবার খুব ভালোভাবে একটু বিট করে নিব। আবার একটু আমি নেড়ে দিলাম। অবশ্যই এই নিউট্রেলাটা তৈরি করতে ভালো মানের ব্লেন্ডার নেবেন। যদি একটু ব্লেন্ডারটা নর্মাল হয়, ওই ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আর কিছুতেই ব্লেন্ডারটা ঘুরছিল না, এই জন্য 3 চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। আবার একটু খুব ভালোভাবে বিট করে নিব। এ পর্যায়ে এসে আরও কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। 1 কৌটা ড্যানিশের থেকে 1 ভাগ রাখছি আর 3 ভাগে এখানে দিয়ে দিছি। এ পর্যায়ে এসে আরও 3 চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কোনোভাবেই ব্লেন্ডারটা কিন্তু ঘুরছিল না, এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে এইভাবে মিক্স করে করে ব্লেন্ডারটা চালিয়ে নিতেছি। যেহেতু বাচ্চারা খাবে, এজন্য এখানে ভ্যানিলা এসেন্স দিলাম না, এখানে আমি চকলেট পেস্ট্রি দিয়ে দিলাম। এতে করে কালারটাও সুন্দর হবে, সুন্দর একটা ফ্লেভারও আসবে। এখন ঢাকনাটাকে লাগিয়ে আবার খুব ভালোভাবে বিট করে নিব। অবশ্যই বারবার ঢাকনাটা লাগিয়ে বিট করবেন, বন্ধ করবেন, আবার একটু বিট করবেন, আবার একটু বন্ধ করে দিবেন। এতে করে কিন্তু একদম পারফেক্ট হবে। একবারে বেশি চালিয়ে রেখে ব্লেন্ড করতে যাবেন না। এই পর্যায়ে এসে আরও 4 চামচ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম। সব মিলিয়ে আমি 1/2 কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করছি অল্প অল্প করে। যেহেতু এখানে আমি ড্যানিশ ব্যবহার করছি, এই জন্য এখানে কিন্তু আর এক্সট্রা চিনি দিতে হবে না, এমনিতেই চিনির টেস্ট চলে আসবে।
এখন একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আবার খুব ভালোভাবে একটু বিট করে নিব। ফাইনালি নিউট্রেলা তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে মাশাল্লাহ। এর থেকে পাতলা করা যাবে না, এর থেকে পাতলা করলে খেতে একদমই ভালো লাগে না। ঠিক এইরকমভাবে তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। এখন একটা শুকনো কন্টেনারে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন প্রায় 1 মাস পর্যন্ত। এভাবে তৈরি করে রাখলে বাচ্চারা 1 সপ্তাহে শেষ করে ফেলবে, এতটা টেস্টি হয়। আপনারা বাসায় বানালে বুঝতে পারবেন। এত অল্প খরচে মজাদার এই নিউট্রেলাটা ঘরেই তৈরি করা যায়, তাহলে কি আর বাজার থেকে এত টাকা খরচ করে কেউ নিউট্রেলা কিনে আনবে? একদমই না। আর বাজারের চাইতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। তৈরি হয়ে গেল হোমমেড নিউট্রেলা বা নসিলা। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।